তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে আমি অলরেডি বলেছিলাম গতকালে একটা রিলিজ হয়েছিল, অ্যানাউন্সমেন্ট ছিল টাস্কারের দ্য স্মাগলার ওয়েব। তো সেটাই হচ্ছে টিজারটা বেরিয়েছে এবং টিজারটা সত্যি কথা বলতে খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং সত্যি কথা বলতে ওইখানে একটা নাম রয়েছে যেটা হচ্ছে সবাই যারা মানে বলিউডের মানে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বা যারা দেখে ফ্যান তারা জানে যে ওই নামটা কতটা ডেঞ্জারাস আর কতটা সুন্দর। ওই মেকার্স বা ওর ডিরেক্টর দুটোই হচ্ছে নীরজ পান্ডে। সত্যি কথা বলতে নীরজ পান্ডে যদি কেউ দেখে স্পেশাল অপস দেখে থাকে, যে এ ওয়েডনেসডে, স্পেশাল 26, বেবি, খাকিদা বেঙ্গল চ্যাপ্টার, খাকিদা অ্যাকচুয়ালি মেকার্স না, মানে ডিরেক্টর খাকিদা বিহার চ্যাপ্টার বা হচ্ছে এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরির মতো সিনেমা যদি কেউ দেখে থাকে তারা জানে যে নীরজ পান্ডে কোন লেভেলে হতে পারে। এবং যখন হচ্ছে তার নিজের জনারে চলে আসে, যখন এই যে এই টাইপের কি বলবো মানে ইন্ডিয়ার মানে এই টাইপের জিনিস থ্রিলারে চলে আসতে পারে, ঠিক আছে, যে যখন এবং যখন দেশাত্মবোধকে চলে আসতে পারে প্যাট্রিয়টিকে, তখন কোন লেভেলের গড লেভেল হয়ে যায় সেটা সবাই জানে। সেটা সে স্পেশাল অপসে ডিটেকটিভগিরিতে হোক বা স্পেশাল 26-এ হোক বা সেটা হচ্ছে এ ওয়েডনেসডে হোক বা যেটাই মানে প্যাট্রিয়টিক যখন প্যাট্রিয়টিজমের লাইনে চলেছে তখন কোন লেভেলের ডিরেক্টর সেটা সবাই জানে। তো এইখানে এবার চলে এসেছে এবং সত্যি কথা বলতে কি আর ইমরান হাসমিকে আমি সত্যি কথা বলতে কি সে রাঘব জুলে সেই কথাটা রয়েছে যে আখ্যা বলিউড এক তারাফ আর ইমরান হাসমি এক তারাফ। সত্যি কথা বলতে কি যদি আমাদের আমি ডেফিনেটলি আমি হচ্ছে অনেকেই বলবে হাক, আমার হাক কিন্তু সত্যি কথা বলতে সিনেমাটা খুব সুন্দর লেগেছে। খুবই ওয়েল অর্গানাইজড সিনেমা লেগেছে, ঠিক আছে? ওমি যেখানে ছিল মানে দে কল ওজি, ঠিক আছে? অরিজিনাল গ্যাংস্টার যেটা ছিল পাওয়ান কল্যাণের, সেখানে যে ভিলেনটা ছিল ওমি। তো সেখানেও যে লুকটা রয়েছে সেই লুকটাতে, ঠিক আছে? আম অ্যা বা হচ্ছে যেটা হচ্ছে ব্যাস্টার্ড অফ বলিউডস এর যেটা হচ্ছে ইমরান হাশমির পার্টটা ছিল। তো এই জিনিসগুলো দেখার পর আমার মনে হয় না যে কারো ইমরান হাশমির উপর ডাউট আছে বা ইমরান হাশমির কোয়ালিটি অনুযায়ী ডাউট আছে। এখনো যে মানুষরা রয়েছে এবং তার আগে যে সিনেমাগুলো যে আমাদের সময় এটলিস্ট 'আওয়ার আপান', ঠিক আছে? যেটা কাল্ট রোমান্টিক মুভি ছিল বা হচ্ছে কি বলবো 'জান্নাত' ছিল, 'জান্নাত 2', 'রাজ', 'দ্য মিস্ট্রি কন্টিনিউ', আ এই টাইপের মুভি বা অ্যাক্টিং এ যদি কেউ ভরে খায় তো সেই লেভেলের তো সবাই জানে যে কোন লেভেলের অ্যাক্টর এবং ওর মানে ওর ডাই হার্ড ফ্যান কতজন আছে। তো তো এই জিনিসটা হচ্ছে আমি তাছাড়া 'মার্ডার 2', সরি ভুলে গেলাম 'মার্ডার 2', ঠিক আছে? 'মার্ডার 2' তো একদম আলাদাই লেভেলের মুভি। তো যাই হোক এই মুভিগুলো নিয়ে আমি যখন কথাটা বলছি তখন দেখতে বহুদিন পর সত্যি কথা বলতে ইমরান হাশমি তার ঘরানায় ফিরছে। এর আগে 'হাক' দেখিয়েছে ওর কোয়ালিটি। তার আগে হচ্ছে 'অমিতে' যেটুকু ভিলেনের রোল করতে পেরেছে সেটুকু সে তার ঘরানাতে দেখিয়েছে। এবারে হচ্ছে আলাদা লেভেলের একটা করেছে। এবারে হচ্ছে ও কাস্টম অফিসারের কাজ কি হচ্ছে পুরো দুনিয়াতে যেসব মানে মানুষরা বিজনেস করে এবং বিজনেস করার পর যখন ফিরে আসে তখন তার যে মানে বড় ব্যবসায়ীদের যে কখনো যদি কারো উপর ডাউট থাকে এবং কারো মনে হয় যে কিছু কিছু ইল্লিগাল কিছু আসছে তখন যে চেকিংটা চলে এয়ারপোর্টে, সেই চেকিংটা যারা করে তারা হচ্ছে কাস্টম অফিসার। তো এখানে হচ্ছে কাস্টম অফিসারের রোল করছে এবং ডেফিনেটলি এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না যে মানে ভিলেনকে দেখিয়ে দিয়েছে বাট দেখাচ্ছে না যে তাকে ডাইরেক্টলি সার্চ করছে কিনা। এখানে কিন্তু পুরোপুরি একদম ফাস্ট ফরওয়ার্ড একটা মানে একটা ভিডিও দেখেছে এবং তাতে হচ্ছে দারুণ মিউজিক দেখিয়েছে এবং একটা ছোট্ট একটা অ্যাকশন সিকোয়েন্স দেখিয়েছে, মানে সেটা বুঝতেই পারছে আলাদা অ্যাকশন সিকোয়েন্স হবে এবং এবং ভিলেনকে কিভাবে ধরেছে সেগুলো কিচ্ছু বলেনি, সেটা ট্রেলারে হয়তো রিভিল করবে। তো যেটুকুর মধ্যে রয়েছে যে সেটা হচ্ছে ও যখন একটা ডায়ালগ লাস্টে যে ডায়ালগটা বলল যে যদি কাস্টম অফিসারের যদি হচ্ছে ডাউট হয় তো ডেফিনিটলি হচ্ছে সেটা হচ্ছে চেকিং হবে সেই ব্যাগটা, মানে চেকিং হবে এবং সে হচ্ছে মুম্বাই হচ্ছে কাস্টম অফিসার এয়ারপোর্টটা। তো বেসিক্যালি কিচ্ছু এইটুকু একটা টিজারের মধ্যে রেখেছে যে কাস্টম অফিসার মুম্বাই পোস্টিং এবং হচ্ছে বলেছে যে সমস্ত সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট এবং সেখানে যারা যতই যে ব্যবসা করুক তারা যদি আসার সময় যদি কাস্টম অফিসের ডাউট হয় তো চেক করবে সেটা, ঠিক আছে? এইটুকু একটা ছোট্ট স্টোরি বাট সেটাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে এবং কীভাবে হচ্ছে সে কাস্টম অফিসারের মানে ভিলেনের সাথে হচ্ছে টাক্কাল দেবে এবং কীভাবে তার কী কী ক্ষতি হবে এবং কী কী অবস্ট্রাগল করতে হবে সেগুলো সমস্ত কিছুই হচ্ছে এই মুভি এই ওয়েব সিরিজে দেখাবে নেটফ্লিক্সে। এবং এটাতে একটা যে বেস্ট জিনিস দেখলাম নেটফ্লিক্স যখন ফার্স্টে দেখালো নেটফ্লিক্সে কিন্তু সাইনটা ডিজাইনটা ডিফারেন্ট করেছে। এটা একটু অন্যরকম লাগলো আমার। যাই হোক আমার মোটামুটি খারাপ লাগেনি কিন্তু টিচারটা আর আমি নীরজ পান্ডে যেখানে রয়েছে সেখানে অ্যাসোসিয়েট উইথ নীরজ পান্ডে, তো সেখানে বুঝে গেছি কোন লেভেলে হতে পারে। তো আমার খুব পছন্দ হয়েছে। যদি তোমরা দেখে থাকো তোমাদের টিজারটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ভালো না লাগে থাকে অবশ্যই ডেফিনেটলি বলো। কিন্তু এই টাইপের এই ভিডিওর যদি চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো একটা সুবিধা আছে, এরকম অনেক আননোন অনেক যেগুলো হয়তো তোমাদের কাছে খবর নেই সেটা কিন্তু তোমাদের কাছে খবর চলে আসবে, এটুকুই বলবো। আর যদি চ্যানেল ডেফিনেটলি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।